তো কয়েকটা দিন পর আবার ব্লগটা করা, সেদিনকার ব্লগটা শেষ করতে পারিনি। তো যাই হোক, তো আজকে ভাবলাম শেষ করব। তো মানসিক দিক থেকে চারদিকে বিশ্বস্ত আর কি। তো ব্লগ সেরকম করাই হচ্ছে না, আর সময়ও পাচ্ছে না, সময় সুযোগ হয়ে উঠছে না। একাকিত্বময় একটা জীবন হয়ে গেছে, আর হয়ে উঠছে না সব কিছু। তো যাই হোক, তো এখন বসেছি তালের কেক করতে। এর আগেও দুদিন করেছি, ব্লগ করিনি যেহেতু, ভিডিও করিনি তোমাদের সাথে। তো আজকে আবার করছি, তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে এলাম। তালের ব্যাটার সমস্ত আমার ফেটানো হয়েও গেছে, এবার খালি আমার দেয়ার পালা। আর ওখানে আমি গ্যাসেতে কড়াটা বসিয়েও দিয়ে এসেছি। তোমাদের দাদাভাই তো ছুটি কাটিয়ে দীঘা চলে গেছিলো আমাকে রেখে ছুটির মধ্যে। তো এই জাস্ট হলো এসেছে মঙ্গলবার দিন, আবার মঙ্গলবার দিন এসে আবার ডিউটি পড়ে গেছিলো, চলে গেছিলো। এই যে কড়াটা আগুন একদম তেতে গেছে, আস্তে একটু জল দিয়ে দিই সাইডগুলো। তেতে গেছে কড়াটা, আমি ভেবেছি কড়াটা হয়তো তাঁতবে না, কিন্তু ভালো রকম তেতে গেছে। এটাই আমি তো ননস্টিকের কড়াইতে করি, এটাতে করলাম যাতে অনেকগুলো ধরে। ননস্টিকের কড়াইতে করলে না প্রচণ্ড দেরি হয়, আর গ্যাসটাও খুব ধরে, তো ওই জন্যই ভাবলাম তো এটাই করি। তো চলো, কড়া যেহেতু আমার তেতে গেছে, আমি কেকের ব্যাটারগুলো আর কি হাতা করে এবার ফিলিপ করবো। একটা স্মুথলি ব্যাটার হয়েছে, এখানটায় একটু চাপের ব্যাপার, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার। যেহেতু আগে আমি ছোট হাতা করে করেছিলাম, তো 2 হাতা করে দিতাম। তো এটা যেহেতু বড় হাতা, আমাকে একটু কোয়ান্টিটিটা বুঝে দিতে হবে, যেটা একটু ফুলে বাড়বে। এই যে পড়ছে, এইটাকেই যাতে না গায়ে পড়ে, একটা স্মুথলি যেটাতে আমি আর কি রাখতে চাইছি সেটাতেই যেন পড়ে। এই যে পড়ে গেল, এই জিনিসটা চাইছিলাম না। তো চলো আমি এক এক করে ফিল করে নিই, এক হাতে ফোন নিয়ে অসুবিধা হচ্ছে, তারপর তোমাদের দেখাবো। তো এই যে সাজানো কমপ্লিট, তো চলো এক এক করে এবার দিয়ে দেবো। জানি না কতটা ধরবে, নাহলে ওইদিকে ননস্টিকের কড়াইটা বসিয়ে দিতে হবে। এইদিকে ফটফট করে আওয়াজ শুরু হয়ে গেছে, তার মানে ভালো রকম তেতে গেছে। এই যে টিপে টিপে তো ধরিয়ে দিয়েছি, জানি না এবার উদলে এর গায়ে ওর গায়ে লেগে যাবে কি না, যা হবে হবে, কিছু করার নেই। এই আর এদিকে ছোটো ননস্টিক, আমি তো এই কদিন ধরে ননস্টিকের কড়াইটাতেই করছি। তো বড় গ্যাসে করছি, ছোটো গ্যাসে করে, যেহেতু ননস্টিকের কড়াইগুলো পাতলা আর তাড়াতাড়ি আর কি হয়ে যায়। লাইটার এই যে এটা দিই, আর এইটা এই যে এটা দিয়ে দিলাম ননস্টিকে, ওইটা দিয়ে এবার গরম হতে দিই, ঢাকা দিয়ে দেবো।
এই যে ঢাকা দিয়ে দিলাম, গরম হতে থাক, আর এটা দিয়ে দেবো। তো চলো দিতে থাকি। এই যে হয়ে গেছে, এখানে চামচ ঢুকাই, এ ঢুকে রাখতে হবে, নবিয়ে রেখেছি। হ্যালো এভরিওয়ান, তো এখন ঘড়িতে 9টা মতো বাজে। তো এখন থেকে জানা সেরকমভাবে এখনও গোছানো হয়নি, গোছানো হয়েছে খালি কাঁথাটা গোছানো হয়নি, বালিশ ফালিশ এলোমেলো, কারণ তোমাদের দাদাভাই খেয়ে বেরোবে। তো তার জন্যই তাড়াহুড়ো করে সমস্ত কিছু করা। তো এখানে আছে আলুর তরকারি, পরোটা আর মিষ্টি আর ডিম সেদ্ধ। তো খেয়ে নিক, আর আমিও চা খাবো, আমার খিদে পেয়ে গেছে, চা খাওয়া হয়নি। তোমাদের গাছের লেবু, এই যে কালকে রাত্রে, কালকে দুপুরবেলায় ফিরেছে, আবার আজকে ডে ডিউটি চলে যাবে। আমিও আজকে বাবার বাড়ি যাব। না না না, কি আনন্দ। না, ইয়েস, মায়ের জন্য লাইটগুলো নিয়ে যাবে, বার করে রাখো। অত দিয়ে যা কাউ তোমার খাওয়া যায়, খেতে ইচ্ছা করছে না। আগে শাশু তরকারি করেছে, কেমন এই ইসি। ঠিক আছে রাখছি, যেটা আমি ঘেন্না পাই সেটাই হচ্ছে এখানে, রাখছি, টাটা। আমার গাড়িটা তেলও ভরে দিওনি, টাটা। জামা পড়বে তো, চাবি আমার ব্যাগে। তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল, আর এরকম খাওয়াচ্ছে রিওর, অর্ধেক খেয়েছে, অর্ধেক এবার পড়ে আছে প্রসাদ। এই যে এখন 9টা বাজে 10 আর কি, 9:30টার মধ্যে ঢুকতে হবে। আর আমি ওই চা নিয়ে বসেছি। কি হলো? ছিল না, বিছানা ছিল, আমি কালকে ফেলে দিয়েছি, ফেলে দিয়েছি। এই যে আমার এখন ব্রেকফাস্ট, পরোটা আর আলুর তরকারি। এত টক দিয়েছে, ভাল লাগছে না। তো এখন 10:30 বাজে, ছাদে জামা কাপড় কেচে দিয়ে এসেছিলাম, জল এসে গেছে, আবার নিয়ে এসে ঘরে দেওয়া হয়েছে। জন্য হয়েছে আমি ফোন ফেলে বাড়ি থেকে চলে এসেছি, এবার তোর মায়ের ফোনটা নিয়ে পালাবো। আমি তো ফোন রেখে চলে এসেছি ভুল করে, তাড়াহুড়ো করে, বৃষ্টিটা পড়ছে বলে, যে বৃষ্টি পড়ছে তাড়াহুড়ো করে এসেছি, ফোনটা রেখে চলে এসেছি। এবার কী করে ভিডিও করবো? তুমি এত নাচছো, গাইছো, কথা বলছো, পড়াশোনা শিখে গেছো। না, আমার ফোনটা তোর মাকে দেবো না, তোর মায়ের ফোনটা আমি নেবো। কি চালাক দেখেছো? ওই তাহলে আমাকে তো আমার মাকে তোর ফোনটা দিয়ে দিবি। আমার তাহলে তোর ফোনটা আমার মাকে দিয়ে দিবি না, তাই তো বলে। আমার চান হয়ে গেছে। আমাকে আমার মা সাবান মাখকে চান করিয়ে দেবে, তাই তো মা? যে বাসন মাজছে না, যে বাসন ধুচ্ছে, হ্যাঁ যে বাসন ধুচ্ছে, তার যে বাসন মাজছে সে তাহলে কার মা? হ্যাঁ, যে বাসন মাজছে তাহলে সে কার মা? দিদি বাসন মাজছে, মা বাসন ধুচ্ছে, আমরা তাল চাঁচবো। দিদি রান্না বান্না হয়ে গেছে। দিদি কি রান্না করেছে আজকে? যত আমার মা বাড়িতে আঁটি দিয়েছে তাল চাঁচাগুলো, আমি কি করছি জানো? এবারে সেই 3টে আঁটি মেরেছে,
রাতে ধরা টপ ছিল, টবেতে দিয়ে দিয়েছি, মাটি ছিল আর না পাইনি, টবেই দিয়ে দিচ্ছি 3টে। মাটি আছে বলে দিচ্ছি, যদি হয়ে যায় মিটে যাবে। আর 6টা না 8টা নিচে ফেলেছি বাগানে, ওরাও দিয়েছে দেখলাম খোলা, শুধু তার রানীর বাপ যে কিনে এনে বিক্রি করছিল, আমরা বিক্রি হয় না, কটা এনে দিয়েছে দেখলাম। শোনো, তোর মায়ের কাছ থেকে জন্মাষ্টমীর ভিডিওগুলো নিতে হবে, ভিডিওগুলো এখনো আমি দিতে পারিনি, দিয়েছিল আমার ফোনে জায়গা ছিল না বলে ডিলিট করেছিলাম, আবার নিতে হবে। তুই সব ডিলিট করে দিয়েছিস? আর ডিলিট করলেও পেয়ে যাবো, এখনো তো 1 মাস হয় না। তুই যদি ডিলিট করতিস তাও পেয়ে যেতাম। ননি তুমি এটা ছড়া বলো না। মামার বাড়ি যাই, তারপর আর কি খোকা যাবে, আমার দিকে দেখে বলো। কি সব বলছো ভুলভাল? না না ওটা নয়, খোকা যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? ঘরে আছে। একটা গান দেবো, ছড়া বলবি না, একটা গান দাও তো। কি সুন্দর ননির ছাতাটা, কে সাইকেল চালাচ্ছে আবার? হিয়া, ছাতাটায় কে সাইকেল চালাচ্ছে? হিয়া। বাপরে, ননির ফোনে হাত দিয়ে আর আইন আছে আমার। দাঁড়া না ননি, আমার ফোনটা আনিনি তো। দিদি কি রান্না করেছে দেখিনি না। এই দেখো ভাত, এই দেখো বিলুতি আমড়ার চাটনি, কি ডাল করেছে আজকে, মুসুর ডাল না বিউলির ডাল? মুসুর ডাল। আর দাদা এসে গেছে, বাঁধাকপির তরকারি। ও দাদা আমাকে মাঠে নিয়ে যাবে তো? এটা কি ওল ভাতে? ওল ভাতে ফোন ছাড়াই। আর এটা আছে মাছ, সত্যি তাই। ও কান্না পাচ্ছে, প্রথমবার আমি ছাড়াই বাপের বাড়ি এসেছি। সত্যি আমার ফোনটা আমি কি করে ভুলে গেলাম, বিছানায় রেখেছি ফোনটা। আর শাশুর সাথে বকতে বকতে, আর হ্যাঁ রে, ওর সাথে বকতে বকতে মায়ের ঠাকুরের ছড়াটা নেবো বলে ওইদিকে গেছি, আর ফোনটা ব্যাগে ভরতে ভুলে গেছি। হ্যাঁ কি দেখবো? ওদের চাই। হ্যাঁ হ্যাঁ, তাই নাকি? তুমি একটু নাচো তো এরকম করে, এরকম করে নাচো। ঠিক আছে। ও পিসিমণি, ঝিঙ্কুনা কুনা 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 না কুনা 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 না 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 কুনা না কুনা না না গুড়িয়া গুড়িয়া তুই আমার গুড়িয়া, আর তুই আমার গুড়িয়া। হেভি খচ্চর মেয়ে তুমি। তো দাদু কেমন নাচে রে, একটু দেখা তো, রং করে নাচে। বলো হাই, তোমার নাম কি বলে দাও? তোমার নাম কি? আস্তে, তোমার বাবার নাম কি? মায়ের নাম কি? তোমার দাদুর নাম কি? তোমার দিদির নাম কি? পিসিমণির নাম কি? সাতাশ। আর মশাইয়ের নাম? ওরে
তুমি রাজ্যের নাম কি? পশ্চিম রাজ্যের রাজধানীর নাম কি? দিল্লি। আচ্ছা, আর তোমার তুমি কোন রাজ্যে বাস করো? না কি বলে তোর মা, আমি ভুলে গেছি। ভারতবর্ষ নাকি ভারত? অ্যাপেল মানে কি? বানানা মানে কি? এলিফ্যান্ট মানে কি? এলিফ্যান্ট মানে হাতি। অরেঞ্জ মানে? ওয়াটারমেলন মানে? ওয়াটারমেলন। আর পটেটো মানে? তারপর ডগ মানে? কাউ মানে? গরু। ক্যাট মানে? টাইগার মানে? লায়ন। ও এলিফ্যান্ট। হাতি। ফক্স মানে? শিয়াল। শেক মানে? সাপ। টিঙ্কা চিকা। জাস্ট বাড়ি এলাম, এখন ঘড়িতে বাজে 7:45। তো সকালে সেরকমই ভিডিও আর কি শ্যুট করেছিলাম। তো একটুখানি যে বাবার বাড়ি গিয়েছি তোমরা দেখতেই পেয়েছিলে বাবার বাড়ি গিয়েছিলাম। তো ওখানে তো সোনা মায়ের সাথে একটু খেলাধুলা করলাম। তো তাল চাচাচ্ছিল, তো অনেক তাল ছেঁচেছি, যেহেতু ফোন নিয়ে যেতেই আমি ভুলে গেছি। এই প্রথম মনে হয় মিস্টেক হলো যে আমি কোথাও যাচ্ছি ফোন বাড়িতে ফেলে ভুলে গেছি। তো ফোন নিয়ে যেতে ভুলে গেছিলাম। এই জাস্ট এলাম, দাদাভাই চিলি চিকেন আর একটা বিরিয়ানি আনছি। শাশু যেহেতু বিরিয়ানি খায় না, চিলি চিকেন ফ্রাইড রাইসটা হলে তবু একটু খায়। তো ওই কারণে আবার আলাদা আলাদা করে, আর আমরা ভালো মন্দ খাবো, শাশু খাবে না, যেহেতু শাশুর আবার কালকে দাঁত তোলার ব্যাপার আছে। তো এই কারণে একটু রাইস করবো বলে চাল ভিজিয়ে দিয়ে এসেছি। তো ভিজো দিয়েছি চাল, ইন্ডিয়া গেট বাসমতি চাল আর কি আনা ছিল বিরিয়ানি করবো বলে। তো বিরিয়ানি যখন হচ্ছে না এখন, তো ওটাই ভিজো দিয়েছি। যেমন আমরা নর্মাল ভাত খাই সেরকমই 3 জনের মতো নিয়েছি, অল্প অল্প খাবো। আর বিরিয়ানিরও অল্প অল্প নেবো, যেহেতু 1 প্লেট অর্ডার দিয়েছি। তোমার দাদাভাই 1 প্লেট আবার খেতে পারে না, তো আমার পাতেই তুলবে। ওই জন্য আমি বলছি 1 প্লেটই আনবে, তুমি যা খাবে, তারপর যতটুকু থাকবে এইটুকু থাকলে এইটুকুই আমি খাবো। তো আমার অতটা আর এখন বিরিয়ানি ভালো লাগে না সত্যি কথা বলতে। তো যাই হোক, তো এই এলাম 5টা মিনিট বসি, চালটা ভিজে দিয়েছি। ক্যাপসিকাম ঘরে আছে, ক্যাপসিকাম, গাজর, একটা ছোট গাজর আছে, একটা ক্যাপসিকাম আছে, আর এ আছে বিম কড়াই যদিও নেই, বরবটি আছে, বিমসের মচুরি কুচিয়ে করব। তো এটাই ইচ্ছা আছে। তো চলো দেখি কেমন কি হয়। তো আগেও তো বাবার বাড়িতে করেছি, এখানে কোনোদিন করিনি, এখানে ফার্স্ট টাইম করবোই ফ্রায়েড রাইস। তো আশা করি ভালোই হবে। তো চল এখন টেস্ট চেঞ্জ করে নিচ্ছি। সকাল থেকে ফোনটা ঘাঁটতে পারিনি, কি কষ্ট হচ্ছিল বুকে, যে আমি প্রথম কোথাও গেলাম ফোন ফেলে গেছি। আবার ভোরবেলা তোমাদের দাদাভাইয়ের ডিউটি 4টের সময়, ভোর 4টের সময় উঠতে হবে। এই হচ্ছে জীবন। সোনামাকে ছেড়ে চলে এলাম, আসার সময় ভিডিও করিনি, কারণ সোনামা ফোন দিতে চায় না, এত ফোনের নেশা হয়ে গেছে। ফোনে খালি মেহু দেখবো। একটু যে মায়ের ফোনটা নিয়ে ভিডিও করবো, ও ফোনই হাতে দিতে চায় না। নাহলে ভেবেছিলাম তাল যে চাঁচলাম, কত কি বেরোলো সমস্ত কিছু তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো, কিন্তু শেয়ার হলো না, শেয়ার করতে আর পারছি না। ও ফোনে দিচ্ছে না, আর যাই ফোনটা হাত থেকে নিতে যাচ্ছে এই যে চিৎকার চাটাচ্ছে, কাঁদছে, মারতে যাচ্ছে আমাকে। তো ওই জন্যে তো কেউ ফোন যখন ঘাঁটছে না, ওর ফোনের নেশা থাকছে না। যদি ওর সামনে কেউ ফোন ঘাঁটে, আর বিশেষ করে মায়ের ফোন, আমি ফোন দেখবো, আমি মেহু দেখবো, এইটা ওর বায়না। এই হচ্ছে, তাই জন্য সেরকম কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ভেবেছিলাম অনেকদিন পর বাবার বাড়ি যাচ্ছি, তোমাদের সাথে ভালো করে ভিডিও শেয়ার করবো। ওপরে ঘর পর কপাট ফপাট হয়ে গেছে, খাটফাট নিয়ে গিয়ে কি সুন্দর করে সাজিয়ে ফেলেছে আমার মা, সব ঝেড়ে ঝুড়ে সমস্ত শেয়ার করবো। কিন্তু নিজের ফোন না থাকলে কতবার ওদের ফোনটা নিয়ে ভিডিও করি বলো, তো নিজেরও একটা খারাপ লাগে। তো যতটুকুই পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো মিনি ব্লগ আজকে। ঘড়িতে বাজে 8টা 20। তো তোমাদের দাদাভাইয়ের আসার টাইমই হয়ে এসছে।
মাগো মাগো বাপি দিল আজকে কুইরেছে একটা আর একটা ছোট্ট দিচ্ছে। আর এইগুলো আসছিলাম বাপি ওইখানে দোকান তলায় বসছিল আবার কিনে দিয়েছে। কাটি ভাজা আর রে ভাজা ডালমুড়। আর শাক দিয়েছে তুলে, কলমি শাক। আমার মোচা দিয়েই ভাল লাগে। হ্যাঁ করবো। আর এটা তাল চাঁচা দিয়েছে মা খাওয়ার জন্য। হ্যাঁ আমার শেষ আর কি ভালো লেগেছে তালের কেক। এটা আজকে কুড়িয়েছে, কি বড় দেখো, কি বড় দেখো। এটা দেখতে পাচ্ছ, এইটা ছোট, এইটা ছোট দুয়াটি। যদি রবিবার করি ফুলুলি ইচ্ছা নেই এখন দেখছি এখন। আর এইটাই আজকে পড়েছে, এ আজকে পড়লে কি বিশাল শক্ত, 1 সপ্তাহ লাগে পাকতে। ওইটা 2 দিন আগে পাকা, এটা একটু হালকা নরম আছে। কি বড় বড় তাল দেখো না। আমার মা আবার শাক দিয়েছে, কত আলু দিয়েছে দেখ বড় বড়। আবার পেঁয়াজ দিয়েছে, চলে যাবে বলে। এটা তাল চাঁচা দিয়েছে আবার। তাল চাঁচা কি হবে? লুচি পরোটা খাবো বলে এইগুলো বাপি দিয়েছে আবার। দোকান তলায় ছিল, বলছে নিয়ে যায় এগুলো খাবি। বাপিরা এরকমই হয়। এই দেখো আমার দাদা ভাই আমার জন্য দীঘা গিয়েছিল আমাদের রেখে, তো ছুটিতে এইসব নিয়ে এসছে। পরে তোমাদের সাথে শেয়ার করবো, আজকে এখন পাচ্ছি না, নিচেও এখনও আছে। আর একটা জিনিস এনেছে, এখন চলো এগুলো ফ্রিজে রাখি। এই শাক দিয়েছে কলমি শাক, একদম দেশি টাটকা, যে বলে না সারবিহীন যে আর কি, ওই শাক। চাষ করা তো সবাই পায়, কিন্তু এই সারবিহীন শাক পাওয়াটাই শক্ত। যেহেতু গ্রামের বাড়ি তো সব কিছুই পাওয়া যায়, তো বাবা দিয়েছে আর কি, তুলে এনে সঙ্গে সঙ্গে টাটকা শাক দিয়েছে। আর তাল চাঁচা মা ফুটিয়ে দিয়েছে, আর এইগুলো নিয়ে এসছি। তো আজকে তাল অনেক চেঁচেছি, ওটা মা নেবে। আর এগুলো মা কালকে চেঁচেছিল, চেঁচে ফুটতে রেখেছিলো, এগুলো আমাকে দিয়েছে। আর আজকে যেটুকু চেঁচেছি ওটা মা ফুটিয়ে বাড়িতে খাবে। তো চলো চালটাও ভিজিয়ে রেখেছি, দেখাই তোমাদের। এই দেখো চালটাও ভিজিয়ে রেখেছি একদম। রাইস হয়ে গেছে, কিন্তু মনটা খারাপ, কারণ সেরকম ভালোভাবে করতে পারিনি। বাবার বাড়িতে অনেকবার করেছি, খুব ভালো হয়েছে, কিন্তু এখানেই সেরকম তো বাসন কোসন আর কি নেই। আমি 1 কাপ চাল পরিমাণ মেপে নিয়েছি। আর চালটা ফুলে ইন্ডিয়া গেট বাসমতি চাল, তো আমি কোনোদিন এই চালটা আর কি করিনি। আমি এমনি কি বেশ চালটার নাম, না বাঁশকাঠি নয়, কি একটা বেশ চালটার নাম আমি ভুলে যাচ্ছি। যাই হোক, ওটা আমি লুজ বিরিয়ানির চাল কিনে আনতাম, বাবার বাড়িতে করতাম, খুব ভালো ভাত হতো। আর চালটা ভেজানোটা বেশি হয়ে গেছে বলে এরকম গেঁদে গেছে না কি জানি, আর নুন দিতে ভুলে গেছিলাম। আর এদিকে ছোটো ছোটো করে তো ওই সবজিগুলো কাটতে হবে, কাটতে গিয়ে আর ওখানে আর বটিতে তাড়াতাড়িও আমি ভাবলাম যে ওখানে দাঁড়িয়ে ছুরি দিয়ে কাটবো, ভাতটাও লক্ষ্য দিতে পারবো। আর এদিকে বকতে বকতে সাথে সাথে ভাতটা একটু গেঁদে গেছে। তো জানি না কেমন হবে, তোমাদের দাদাভাই আবার রাগ করবে কি না। কিন্তু বাবার বাড়িতে প্রত্যেকবার করি, কি ভালো খেতে হয়। আর এখানে মিক্সারও নেই, চিনিটা গুঁড়িয়ে দিতে পারিনি, চিনিটা হালকা করে ছড়িয়ে দিয়েছি। যদি মেল্ট হয়ে যায় তো ভালো, নাহলে আবার কটকট টানায় ঠেকবে, সব দিকে সমান। তো এই যে রাত্রে ডিনার হচ্ছে মটন বিরিয়ানি, আর এখানে আছে ফ্রাইড রাইস বাড়িতে বানানো, আর চিলি চিকেন এই নিয়ে এসছে। এই হচ্ছে রাত্রের খাবার দাবার। তো এখন এসে গেছে, ফোন টিপছে। তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তাড়াতাড়ি, কারণ ও আবার ভোরবেলা ডিউটি আছে। তো চলো টাটা, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে।